এই তাবলিগ জামাত ওরা আমাদের মিলাদ কিয়াম কোনোদিন মানবেও না, আমরা ওকে মানি না। এই হলো প্রথম কথা। দ্বিতীয়ত, এইবার পোটলা বাটলে নিয়ে মসজিদের মধ্যে যে ঘুমায়, এরপরে তো স্বপ্রদোষ হয়। সেই স্বপ্রদোষ হইলে সেটা ঠিক করবে কেমনে? এই মসজিদটা পরিষ্কার করবে কেনা? মিয়া, স্বপ্রদোষ হলে মসজিদের মধ্যে খালি পায়ে হাঁটাও জায়েজ নাই, জায়েজ নাই। আর সেখানে ওরা হাঁটবে কেমনে? এই জন্য মসজিদের মধ্যে তাবলিগ দাওয়াত দেবে দেবে, কিন্তু মসজিদে থাকতে পারবে না, রান্না করতে পারবে না, খাইতে পারবে না। বলবে আমরা মুসাফির। আপনাকে মুসাফির আসতে কইছে কে? দুই দিকে কথা বুঝতে পেরেছেন? আর ওদের আকীদা চরম খারাপ। ওরা মসজিদে ঘুরে ঘুরে এই আল্লাহর নবী মাটির তৈরি, মিলাদ কিয়াম বেদাত, এই সমস্ত ফতোয়া মানুষকে শিখায়। এই জন্য ওদের পাইলে পিটায় খেদাবেন, পাঠায় দেবে, যমুনা নদীর মধ্যে পাঠায় দেবে যে ওই দিকে যে দাওয়াতে কাজ করে আসো। আর তাবলীগ করতে হয় অমুসলিমের কাছে, তালিম করতে হয় মুসলমানে। তো ওরা তাবলীগ করে কেমনে? তাবলীগ করবে হিন্দুর কাছে গিয়ে দাওয়াত দেখ। فالقيام عند ذكر مولده صلى الله عليه وسلم صار شعارا لأهل السنة والجماعة وتركه من علامات الابتداع فلا ينبغي تركه ولا المنع عنه. আরে ইমামে হালওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের দেশে কিছু গোলালু মার্কা আলেম আছে, আছে না? মিলাদ কিয়াম যেখানে আছে কয় কর কর করো, কয় এখানে চলে না, ঠিক আছে বন্ধুরা। এই যে গোলালু গোলালু গোলালু, এই গোলালু ভর্তা বানালেও চলে, ঝোল খাওয়াও চলে, চরচড়ি রান্দাও, ভাজি রান্দাও চলে। এই গোলালু দিয়ে কোনো কাজ হবে না। এই গোলালু এইবার বলে ইমামে হালওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাওয়াকিবুর রাবিহ ফি মাউলিদিশ শাফিয়া, এই কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে তিনি লেখেন, শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়ার সময় মানুষ যে দাঁড়ায়, এই দাঁড়ানো কিয়াম করে, এই কিয়ামটা হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সে এর আলামত। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই আল্লাহ নবীকে দাঁড়ানো তরক করে, এই দাঁড়ানো তরক করা হলো বেদাতীদের আলামত। এখন মিলাদে কিয়াম করা ছেড়ে দিবা, তুমি বেদাতি। তুমি কি?